বোলপুর মানে শান্তিনিকেতন। এই নামটা তো আমরা একবার হলেও শুনেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতনের সাথে বাঙালিদের যে হৃদয়ের টান, ঠিক সেই কারণেই বাঙালিরা এই সারা বছর শান্তিনিকেতনে ঘুরতে আসে। কখনো বা ফাগুন হওয়ার বসন্ত উৎসবের সময়, কখনো বা হিমল হওয়ার কৌশল উৎসবের টানে, কিংবা শনি রবি সোনাইঝুরির হাটের টানে, বা বাউল গানের টানে, নয়তো ছোটবেলার সেই এঁকে বেঁকে চলা নদীর টানে। সে যাই হোক, বাঙালি হলে একবার হলেও এই শান্তিনিকেতন আসতে হবে। হাই হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কি খবর সবার? তো আজকে আমরা আছি বোলপুরে, রবীন্দ্রনাথ ঠাকুরের শহরে। তো আজকে এখানে ঘুরে দেখব এবং তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা আছি রেলওয়ে স্টেশনে মানে এসে প্রথম শুরু করলাম আর কি এখান থেকেই। তো রেলওয়ে স্টেশনে আছি আমরা এখন। তো এখন যাব আমরা প্রথমে শান্তিনিকেতন। তো চলো যাওয়া যাক। আর আমরা গাড়ি করে এসেছি, তোমরা যদি আসতে চাও এসে বোলপুর রেলওয়ে স্টেশনে নামবে, তারপর টোটো গাড়ি করে নেবে, তারপর চলে যাবে শান্তিনিকেতন। আর এই রেল স্টেশনটা 4টি প্ল্যাটফর্ম আছে। তোমরা বর্ধমান থেকে ট্রেন ধরতে পারো, কিংবা এইদিকে লাভপুর ধরে নামতে পারো। যেখানেই ট্রেন ধরবে তোমরা বোলপুর রেল স্টেশনে নামবে। আর এটা হচ্ছে বোলপুর রেল স্টেশন, তোমরা দেখতে পারো, এটা মেন গেট। তো এখন আমরা চলে এসেছি প্রথমেই চিরজন্নী শিল্পগ্রামে প্রথম। তো এই শিল্পগ্রামের ভিতরে কি কি পাওয়া যায় সেটা দেখবো। তো চলো প্রথমে ভিতরে যাওয়া যাক। তারপর আমি আর আমার বন্ধু মিলে চলে আসলাম ভিতরে। আর এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আর খোলার টাইম হলো 9:30 থেকে 4:30 অবধি। আর এখানে টিকিট কাটার অনেক ধরনের পার্থক্য ছিল। যেমন যদি 12 বছরের ছেলে হয়ে থাকে বা মেয়ে হয়ে থাকে তাদের নেওয়া হবে 10 টাকা। যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তাদের থেকেও নেওয়া হবে 10 টাকা। এবং যে কোনো নর্মাল মানুষের কাছে নেওয়া হবে 30 টাকা করে টিকিট। এবার শুনো এই শিল্পগ্রামে কি কি আছে। ভারতের বিভিন্ন রাজ্যে ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে। যেমন এখানে আছে পুতুল ঘর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম। আর এখানে আগেকার যুগে যেসব জিনিসগুলো ব্যবহার করা হতো সেগুলোই তুলে ধরা হয়েছে। আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ এবং আচ্ছাদিত মঞ্চ। এখানে আছে অস্ত্র শস্ত্র এবং বিভিন্ন ধরনের জিনিস। গাইস, এটা হলো আমার বউ। কিরকম মানাচ্ছে? नाइस बड़ा हरामी हो बेटा। তো চিরজন্যের ভিতরে যেসব মানে আগেকার যুগে জিনিস ছিল সেগুলো সব দেখালাম। তো এখন আমরা যাব সোনাঝুরি হাট। তো হাটটা বললো 11:30টার মধ্যে মানে চালু হয়ে যায়। তো এখন চলো সোনাঝুরি হাটে যে কি কি দেখতে পাই সেগুলো দেখবো এবং তোমাদেরকে দেখাবো। এখন আমরা চলে এসেছি হাটের মধ্যে। আর বললাম 11:30টার মধ্যে খুব জমজমাট হয়ে যায়। তো এখন খুব জমজমাট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে হাটের দৃশ্য পেছনের। তো চলো ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি। আর এখানে বিশেষ করে পুরাতনের সব মানে পুরাতন জিনিস পাওয়া যায় আর কি। যেমন জামা কাপড় বলতে পারো, হেনা তেনা যাবি তো দেখতেই পাবে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। শনিবারে এই হাট বসে বলে একে সোনাইঝুরি হাট বলা হয়। তাছাড়াও পর্যটকদের জন্য শুধু শনিবারেও নয়, রবিবারেও এই হাট খোলা হয়। এই হাটে পাবেন ঘর সাজানো থেকে শুরু করে শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, গামছা এবং জুয়েলারি ইত্যাদি ইত্যাদি। হাট ঘুরতে ঘুরতে মানে মাজা ব্যথা হয়ে গেল, কিন্তু হাট শেষ হচ্ছে না। এত বড় হাট, কি বলবো। তো হাঁটছি মানে শেষই হচ্ছে না। মাজা পা সব ব্যথা হয়ে গেল। তার সাথে সাথে বাউল গান এবং সাঁওতালি নৃত্য এই হাটকে আরো আকর্ষণীয় করে তোলে। আপনার যদি ইচ্ছে করে এই সাঁওতালিদের সঙ্গে আপনিও নাচতে পারেন বা তাদের সঙ্গে মিলেমিশে নাচ গান করতে পারেন। তো গাইস, সোনাঝুরি হাটে এই শিল্পর মানে আগেকার যুগে যেসব জিনিসগুলো পাওয়া যেত মানে হতো, তো এখানে তোমরা সবকিছু পেয়ে যাবে। এ টু জেড মানে সব কিছুই পাবে। তো এখন মানে সোনাঝুরি হাট ঘোরা কমপ্লিট। তো এখন আমরা যাব কোথায়, ওটা রবীন্দ্রনাথ ভবন। তো রবীন্দ্রনাথ ভবনে যেয়ে দেখা হচ্ছে, চলো। তো এখন চলে এসেছি মিউজিয়াম রুমের সামনে, রবীন্দ্রনাথ ভবন। তো চলো ভিতরে যাওয়া যাক। আর ভিতরে প্রথমেই জানিয়ে দেওয়া হলো যে ছবি তোলা হবে না ভিতরে। তো চলো আগে যেয়ে দেখি কি হয়। আর এখানে প্রবেশ মূল্য ছিল 100 টাকা। ছাত্রদের জন্য ছাড় আছে, তাদের জন্য 10 টাকা। তারপর টিকিট কেটে আমি আর আমার বন্ধু মিলে চলে গেলাম ভিতরে। আর ভিতরে যেতে যেতে প্রথমেই মানা করে দিল যেন মোবাইল ইউজ না করি। এই মিউজিয়াম রুমটি ছিল 2 তলা বিশিষ্ট। এই মিউজিয়াম রুমের বা রবীন্দ্রনাথ ভবনের ভিতরে কি কি আছে? রবীন্দ্রনাথ ভবনের ভিতরে আছে
রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা পাঞ্জাবি, বোট, তার নৌকো এবং তার হাতের লেখা চিরকুট বা বই, গল্প সেই সব সেখানে তুলে ধরা হয়েছিল এবং সেখানে তার সব ছবি দেয়া ছিল এবং তার ইউজ করা সমস্ত রকম জিনিস সেখানে দেয়া ছিল। আর এই রবীন্দ্রনাথ ভবনটি এখানেই শেষ ছিল না, আরও ভিতরে যেতে দেখতে পেলাম রবীন্দ্রনাথ যে গাড়িটি ইউজ করতো এখানে সেটা আছে। তো মিউজিয়াম রুমে ঘুরলাম, রবীন্দ্রনাথের অনেক কিছুই দেখলাম, কিন্তু ছবি তোলা একদমই বারণ ছিল, তাই ছবি তুলতে পারিনি। যেখানে বারণ করা সেখানে না তোলাই বেটার আমি বলবো। তার আগে আমি একবার তুলে নিয়েছিলাম হাজারদুয়ারি। बंद करो हाथ जोड़ के मैं। তো রবীন্দ্রনাথ ভবন দেখে আসার পর এখন আমরা চলে এসেছি রাজবাড়ির কাছে। তো রাজবাড়ির ভিতরে তো দেখে মনে হচ্ছে এখানেও লেখা আছে যে ছবি তুলবেন না। তো ভিতরে যেয়ে দেখি কি হয়। আর এটার নাম সুরুল রাজবাড়ি। আর এই রাজবাড়িটি দুতলা বিশিষ্ট, 250 বছরের পুরনো। আর এই রাজবাড়িতে বর্তমানে অনেক সিরিয়াল শ্যুট হয়েছে। আর এই রাজবাড়ি বিশিষ্ট আর কোনো কিছু ছিল না, আর এটাই ছিল শেষ। আরও অনেক কিছুই দেখার মতন ছিল যেগুলো এখন সব বন্ধ আছে। তো গাইস এখন বোলপুর থেকে বেরিয়ে চলে এসেছি, বৃষ্টি হচ্ছিল খুব, আর এখানে একটু দাঁড়িয়ে আছে। আর সামনেই দেখলাম বিরিয়ানির দোকান, তাই একটু খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছু খাইনি, এই সাইডটা মন করবো পুরো মানে কী বলবো, মন ইয়ে হয়ে গিয়েছে, পুরো শুকিয়ে গিয়েছে। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিয়ে তারপর আবার বাড়ি যাওয়ার জন্য রওনা দেবো, কারণ বৃষ্টি হচ্ছিলো সেরকম আর দেখার মতন কিছু ছিল না, দেখাও হয়নি, খুব পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, দেখতে পারো রাস্তায় বৃষ্টি পড়ে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতর, খুব সুন্দর, খাবারও আশা করছি ভালো হবে। কিছু বলবি? হে ওয়াই, বিরিয়ানি খাবি? তো সেখানে বিরিয়ানি দিয়ে চলে গেল ভাইয়ারা, বিরিয়ানির সাথে 1 পিস আলু আর 1 পিস চিকেন, আর সাথে সালাদও দিয়েছেন। তো ফুড ব্লগিং তো আমি করি না, ফুড ব্লগ তো গাইস আমার চ্যানেলে তো ফুড ব্লগিং আমি করি না। তো আজকে প্রথম মানে দেখছি ব্লগিং, তো বিরিয়ানিটাও করতে খুবই সুন্দর, খেয়ে দেখি কীরকম। তো ভালো ভালো ফুড ব্লগিং আমি জানি না কীভাবে করতে হয়, ভালো। লজ্জা করছিস কেন? খাবার কীভাবে গেছিস? বাঁহাতে গেছিস কেন? ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলতে কেনা? খাবার টাইমে ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলতে খাবি না? তো আবার খেয়েছিস কেন তাহলে? হাঁটছিস কেন? আবার মোবাইল ঘাটে খাবার টাইমে? তো বাড়িতে শেখায়নি তোকে তোর মা? আবার কাহান নেই। তো এখন বাড়ি চলে এসেছি, বাড়ির মধ্যে আছি। সকালের দিকে প্রচণ্ড পরিমাণ রোদ হচ্ছিল, ব্লগ করতেই পারছিলাম না। তারপর আসার টাইমে আবার বৃষ্টি হতে লাগলো। বৃষ্টির টাইমে কি বলবো, বৃষ্টির টাইমে মানে রাস্তায় আর করাই হয়নি। এখনও দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মেঘ লেগে আছে, বৃষ্টি পড়ছেও, বুঝতে পারছো নাকি আমি জানি না। তো ব্যাপারটা হচ্ছে যদি তোমরা শান্তিনিকেতন যাও একটু মানে দেখে শুনে যাবে, মানে সব দিন কিন্তু ওই সোনাঝুরি হাট বলো শনি রবিবার ছাড়া বসে না, ঠিক আছে? তো একটু দেখে শুনে যাবে। আর ওইখানে যাবে, জায়গা অনেক ভালো, জায়গা দেখার মতন আরও অনেক কিছু ছিল, কিন্তু মানে আমি যেই টাইমে গিয়েছিলাম মানে ওই দিনটাই বন্ধ ছিল কিছু কিছু জিনিস, তাই দেখাতে পারিনি। কোনো এক সময় আবার দেখাবো। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও নতুন নতুন ব্লগ পেতে সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না অনেকেই, তো সাবস্ক্রাইবটা প্লিজ সবাই একটু করে দিও। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই, বাই।